আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, তো ভিডিওর ব্যাকগ্রাউন্ড কালার কিভাবে চেঞ্জ করবেন, কিভাবে কালার গ্রেডিং করবেন এবং কি ভিডিওর যে ফেস রয়েছে, আমি যে ভিডিওতে এরকমভাবে কথা বলতেছি এইরকম ভিডিওর ফেস স্মুথ গ্লো কীভাবে করবেন আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব। আপনি শুধু করতে পারবেন ক্যাপকাট দিয়ে ভিডিওর কালার গ্রেডিং করতে পারবেন এবং কি ফেস গ্লো এবং স্মুথ করতে পারবেন, একদম ফর্সা হয়ে যাবে, আপনার ভিডিওর সাথে কালার গ্রেডিং হবে। তো আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো কীভাবে আপনি ভিডিও এডিটিং করবেন, কালার গ্রেডিং করবেন, স্মুথ করবেন। তো এটার জন্য একটি অ্যাপের প্রয়োজন, সেটা হচ্ছে ক্যাপকাট। তো ক্যাপকাট দিয়ে কিন্তু এটা করতে পারবেন। তো এখনই দেখিয়ে দেবো। তো গো টু হোম স্ক্রিন। ক্যাপকাট দিয়েই কিন্তু আপনি সুন্দর একটা ভিডিও এডিটিং করতে পারবেন এইচডি কোয়ালিটিতে। আপনার ফেসটা গ্লো হবে এবং কি ফর্সা হবে এবং ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হবে, অনেক সুন্দর ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারবেন ক্যাপকাট দিয়ে। এর জন্য ক্যাপকাটটি আপনি ইনস্টল করবেন গুগল প্লে স্টোর থেকে অথবা অ্যাপ স্টোর থেকে। তো সরাসরি আমরা ক্যাপকাটে এসে পড়বো। ক্যাপকাটে আসার পর এখান থেকে নিউ প্রজেক্টের নামে অপশন রয়েছে, তো এখানে ক্লিক করব। ক্লিক করে আমাদের গ্যালারি থেকে শ্যুট করা ভিডিওটা আনবো। তো আমি গ্যালারি থেকে শ্যুট করা ভিডিওটা এখান থেকে আনতেছি। তো অলরেডি কিন্তু আমি সিলেক্ট করে দিলাম, তারপরে অ্যাডে ক্লিক করে আমাদের আনলাম। যদি আমাদের ক্যাপকাটের ভিডিও শ্যুট করা যদি এরকম অ্যাঙ্গেলে থাকে, সেক্ষেত্রে আমরা এখানে ভিডিওর উপরে ক্লিক করব। ক্লিক করার পর এভাবে আমরা ঘুরাবো। তো এই জন্য আমাদের প্রথমে মাপ আনতে হবে, এটা কি মাপে আমাদের করতে হবে। এই জন্য আমরা সাইডে সোয়াইপ করব, এই জন্য ফরম্যাটে চলে যাব। আপনার যদি টিকটকের মাপ থাকে তাহলে আপনি টিকটক সিলেক্ট করে দেবেন, আর আপনি যদি ইউটিউবের ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে ইউটিউবের 16:9 এখানে ক্লিক করবেন, টিকটকের 9:16 ক্লিক করবেন। তারপর আদার্স এগুলো অনেকগুলো রয়েছে, যে ভিডিও যে সাইজ রয়েছে সেই সাইজ অনুযায়ী করবেন। তারপর এখানে আমি ইউটিউবের যেহেতু ভিডিও, এই জন্য ইউটিউবের সাইজটা এখানে 16:9 এটা সিলেক্ট করে দিলাম। তারপর আমরা এভাবে ঘুরিয়ে আনবো, যেহেতু আমাদের ভিডিওর শ্যুট যদি এরকম অ্যাঙ্গেলে থাকে সেক্ষেত্রে আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এরকমভাবে সাইজ বাই সাইজ করে রাখবো। তো এভাবে করবেন। করার পর এখন আমাদের কী হতে হবে, এই ভিডিওটা ব্যাকগ্রাউন্ড আমরা চেঞ্জ করব বা আমাদের ফেসটা আরও একটু ফর্সা করব। তো এই জন্য আমাদের কী হতে হবে, প্রথমে এখান থেকে অ্যাডজাস্ট নামে অপশন রয়েছে, এখানে ক্লিক করবো। এখান থেকে ব্রাইটনেস আমরা হালকা বাড়িয়ে দেবে, দেখেন এভাবে কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন, এভাবে আপনি কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। তো আমরা এখান থেকে হালকা একটু বাড়িয়ে দিলাম, জাস্ট এইটুক। তো আপনার ভিডিও শ্যুট অনুযায়ী আপনি এখানে করবেন। তারপর আপনার কন্ট্রাস্ট রয়েছে, এখানে আপনার এইভাবে বাড়িয়ে দিয়ে দেখবেন যে কীভাবে গ্লো হবে আপনার ফেসটা এরকমভাবে। তো আমি এই পর্যন্ত রাখলাম 29 পর্যন্ত। তারপরে আবার এখানে সলিউশন অপশন আছে, তো এখান থেকে আপনি পিসের ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ করতে পারবেন। এইভাবে রেখে দিলাম, আমরা এই পর্যন্ত রেখে দিলাম। তারপর এখান থেকে এটাও আমরা একটু কমিয়ে বাড়িয়ে দিতে পারবো, জাস্ট আমরা দেখে নেব। তো এই পর্যন্ত রেখে দিলাম। তারপর এটাতে আমরা চাপ দেবো, তারপর এখান থেকে এটাও আমরা কমিয়ে বাড়িয়ে দেবো। তারপরে আমাদের সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে HSL, এটাতে ক্লিক করব। এখানে কিন্তু আপনি গ্লো ব্যাকগ্রাউন্ড সবচেয়ে রিমুভ করতে পারবেন, সবচেয়ে ভালো কোয়ালিটি ভিডিও আপলোড করতে পারবেন। এখান থেকে টিকটক বা ইউটিউবে যদি ছাড়েন এই ভিডিওটা এডিটিং করে, সেক্ষেত্রে কিন্তু আপনি অতি সহজে ভাইরাল হয়ে যাবেন। তারপর এখানে লাল যে অপশন রয়েছে এটা আমরা কমিয়ে বাড়িয়ে দেবো। এখানে দেখবো যে আমরা কতটুকু পরিমাণ রাখবো। তো এখানে আমরা একটু এই পর্যন্ত রেখে দিলাম। তারপর আমরা 2 নম্বর অপশন আসবে সলিউশন, তো এখান থেকে আমরা এটা কমিয়ে বাড়িয়ে দেবেন। দেখেন ফেস কিন্তু চেহারা চেঞ্জ হচ্ছে, এই দেখেন একটু লক্ষ্য করে দেখেন, কালো এদিকে আনলে কালো, এদিকে আনলে ফর্সা হয়ে যাচ্ছে। জাস্ট এইটুকু রাখলাম। তারপর আমরা এইটা আবার একটু বাড়িয়ে দেবো, যে কমিয়ে বাড়িয়ে দেখেন আমাদের কত সুন্দর কিন্তু এডিটিং হচ্ছে। তো তারপর যে লাল যে অপশন রয়েছে, লালের পরে যে অপশন রয়েছে এখানে আমরা ক্লিক করব। এখানে কিন্তু আপনার ফেসটা গ্লো করতে পারবেন, এখানেই কিন্তু গ্লো, এটাই হচ্ছে গ্লো অপশন। তো এখান থেকে আমরা এই পর্যন্ত রেখে দিলাম, এভাবে রেখে দেখবেন, দেখেন গ্লোটি হলো। তারপর আমরা সাইডে এইভাবে করে দেবো। করে দেওয়ার পর এই দ্বিতীয় যে অপশন রয়েছে এটাই কিন্তু ফেস গ্লো করে, এই যে সলিউশন। তো এইভাবে করে দিলে দেখেন ফেসটা কত ফর্সা হলো, আর এদিকে আনলে কালো হয়ে গেল, এদিকে আনলে ফর্সা হলো, মানে আমাদের ফেসটা এরকম হয়ে যাবে। তো আপনার ফেসটা এই পর্যন্ত আনবে, তারপর এইভাবে এটা বাড়িয়ে দেবেন। দেখেন আমাদের কত গ্লো হলো আমাদের এটা। তারপর আমরা সেকেন্ডে ক্লিক করবো, ঠিক এইভাবে এটা বাড়িয়ে দেবো। এটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতেছে, দেখেন এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতেছে। এইভাবে হলে কালো হবে, এইভাবে হলে সবুজ হবে। তো এইভাবে হলে লাল হবে, এইভাবে হলে সবুজ হবে। তো সবুজ রেখে দিলাম। তারপর আমরা এটাও আবার ব্যাকগ্রাউন্ড, এটাও ব্যাকগ্রাউন্ড, এটা আমরা এদিকে বাড়িয়ে দেবো। তারপর এটাও আবার একটু এভাবে বাড়িয়ে দিলাম, দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ড কত সুন্দর হয়ে গেল। তারপর আমরা আবার এটাতে ক্লিক করলাম, সবুজে ক্লিক করে আমরা একটু বাড়িয়ে কমিয়ে এভাবে দিতে পারবো। তারপর আবার এটাতে ক্লিক করে আমাদের করে দিতে পারবো। তারপর এইভাবে দেখেন কত সুন্দর হলো। তারপর আবার এটাতে করব, আমাদের ডেস্ক কালার চেঞ্জ হবে। তো এটাতে কালার চেঞ্জ এভাবে দিয়ে রাখবেন যে কতটুকু। তারপর আবার সেকেন্ডে আসবেন, প্রত্যেকটা 3টায় এইভাবে কমিয়ে বাড়িয়ে দিয়ে
কিন্তু এডিটিং করতে পারবে। তারপর আবার এটাই আসলাম, তারপর এটাই আসার পর এখান থেকে আমাদের ড্রেস কালার চেঞ্জ করে দিলাম। তারপর এটা কালার একটু বাড়িয়ে দেখবো যে কোন দিকে কীভাবে রাখলে কীভাবে হয়। তো এইভাবে আমরা এবার প্রত্যেকটাই সাইড বাই দিয়ে আমরা কিন্তু চেঞ্জ করব। তো আপনার যেটা গ্লো করে সেটা হচ্ছে এই যে এটাতে গ্লো করে এই 2 নাম্বারে এসে আপনি কমিয়ে বাড়িয়ে দেবেন 3 নাম্বারটা। তারপর এখানে আমরা করে দেবো, এখানে আবার এভাবে পুনরায় ঠিক এভাবে করে দিয়ে দেখব। জাস্ট আমাদের কিন্তু এডিটিং হয়েছে। তো গ্লো করে এই অপশনে এটা এসে আপনি একটু কমিয়ে বাড়িয়ে দিলে কিন্তু এটাই গ্লো করে। এই 3টাই একটু মেন কাজ। যাই হোক আমাদের করা হয়েছে। আর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে এটাই, তারপর এটাতে আর একটু চেঞ্জ করে এইভাবে প্রত্যেকটাই করবেন আমি যেভাবে দেখিয়ে দিলাম। তারপর এখানে যে এই যে ছোটো গোটলা আকার আছে এখানে আমরা ক্লিক করে রাইট করে দিলাম, আমাদের হয়ে গেল। তারপর আমরা রাইট করলাম, তারপরে দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু কত সুন্দর হয়েছে, আমাদের ফেসটা কত গ্লো হয়েছে। তো এখন আমরা যদি চাপদা ধরি আগে কীরকম ছিল, এই চাপদা ধরলে হয়তো এখন দেখা যাচ্ছে না। তো আগের ভিডিওটা আমি দেখাবো এখানে কতটুকু এলো, এটাকে আমরা সেভ করি। বাস এরকমভাবে কিন্তু সুন্দরভাবে ভিডিও এডিটিং করতে পারবেন। তারপর আপনি সেভ করবেন, সেভ করে গ্যালারিতে চেক করবেন আগের ভিডিও কীরকম এডিটিং হয়েছিল এবং কি এডিটিং করার পরে যে ভিডিওটা সেভ করেছেন সেটা দেখবেন তফাৎ কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। তো এইভাবে কিন্তু ভিডিও এডিটিং করতে পারবেন খুব সহজেই ক্যাপকাট দিয়ে। তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে।